2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 145 জন এতিমের জন্য প্রতি মাসিক 2000 টাকা করে বরাদ্দ, আনুমানিক 6 বছরে 2 কোটি 8 লাখ টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু এতিমখানার যে অবস্থা এবং সরেজমিনে যে পরিদর্শন করে আমরা যে দেখেছি, তা জাতি হিসেবে, সমাজ হিসেবে মাদারীপুরবাসীর সাথে আমরাও হতাশ হয়েছি। এই টাকা কোথায় গেছে বলেন? ওনার বিরুদ্ধে রেজুলেশন দিচ্ছি না বাতিল করার লিগে। এই টাকা কোথায় গেছে বলেন? দরগা শরীফ, এই ঐতিহ্যবাহী দরগা শরীফের যার নামের সাথে মাদারীপুর জেলার নামকরণের একটা মিল রয়েছে, আজকে তেমন একটি এই প্রতিষ্ঠানে আজকে আমাদের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের অনুমোদন ক্রমে 4 সদস্য বিশিষ্ট এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছি। মূলত এখানে কয়েকটি অভিযোগ রয়েছে। প্রধানত এতিমদের জন্য যে একটা বরাদ্দ, সেটা নয়ছয় এবং তসরুপ করা হয়েছে, যেটা অত্যন্ত গর্হিত কাজ। এবং আমরা জানতে পেরেছি 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 145 জন এতিমের জন্য প্রতি মাসিক 2000 টাকা করে বরাদ্দ, আনুমানিক 6 বছরে 2 কোটি 8 লাখ টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু এতিমখানার যে অবস্থা এবং সরেজমিনে যে পরিদর্শন করে আমরা যে দেখেছি, তা জাতি হিসেবে, সমাজ হিসেবে মাদারীপুরবাসীর সাথে আমরাও হতাশ হয়েছি। এবং এই অনিয়ম তসরুপের পিছনে যে বা যারা জড়িত, আমরা মনে করি দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আমরা সেই মোতাবেক কমিশনে প্রতিবেদন পেশ করব। একই সাথে আপনারা জেনে অবাক হবেন, এতিমখানার যে দায়িত্বপ্রাপ্ত সুপার জনাব আলামিন সাহেবের বিরুদ্ধে এতিমখানার 47 লক্ষ টাকা একটি এফডিআর আছে, সেটা জালিয়াতির মাধ্যমে ভেঙে নেওয়ার একটা অভিযোগ রয়েছে। সেটা আমরা রেকর্ডপত্র মোতাবেক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। একই সাথে এতিমখানার যে অবকাঠামো অত্যন্ত ভঙ্গুর এবং নিম্নমানের, মনে হয় না সেখানে কোনো সরকারি বরাদ্দর ছোঁয়া লেগেছে। এবং এই এতিমখানার সরকারি দায়িত্ব যারা ছিল, তাদের চরম অবহেলা ছিল মনে আমাদের কাছে প্রাথমিকলি মনে হয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, শহর সমাজসেবা কর্মকর্তা সহ তাদের সাথে দায়িত্বপ্রাপ্তর সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে তারা সরাসরি ইন্সপেকশন করে সরেজমিনে মাত্র 40 জন এতিমের তথ্য তারা পেয়েছে। তাহলে বিগত সময় যে 145 জনের টাকা বরাদ্দ নিল, এই টাকা কোথায় গেল? এটা নিশ্চয়ই নিঃসন্দেহে দুর্নীতি দমন কমিশন তাদের আইন বিধি মোতাবেক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবং ভবিষ্যতে এই ধরনের অন্যায় অপকর্ম যদি কেউ করার সাহস না পায়,